আজকে তৈরি করে দেখাবো স্ট্রবেরি চিয়া পুডিং। সারাদিন রোজা রাখার পরে ভাজাভুজি না খেয়ে এই হেলদি চিয়া পুডিংটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। শুধু ইফতারে না, আপনারা চাইলে সেহরিতেও এই চিয়া পুডিংটি খেতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। স্ট্রবেরি চিয়া পুডিং তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে স্ট্রবেরি। আমি এখানে 200 গ্রামের মতো স্ট্রবেরি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নিচ্ছি। সবগুলো স্ট্রবেরি কেটে নিব। তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া স্ট্রবেরি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করে রাখা ঘন ফুল ক্রিম লিকুইড দুধ। সবকিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। এখনই কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় লাগছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিয়া সিড। আমি এখানে 1/4 কাপ পরিমাণ চিয়া সিড নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মধু। চিয়া পুডিংটা একটু মিষ্টি করার জন্য আমি এখানে মধুটা অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে চিনি কিংবা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন একটা চামচের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চিয়া পুডিংটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চিয়া পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর চিয়া পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তো আপনারাও চেষ্টা করবেন এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে আর ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে। চিয়া পুডিংটা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, তবে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। স্লাইস করে কেটে নেওয়া স্ট্রবেরি গুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। ইফতারের জন্য সারাদিন রোজা রেখে বেস্ট একটা আইটেম হতে পারে স্ট্রবেরি চিয়া পুডিং। চিয়া পুডিং এর কালার আর টেস্টের কথা কি বলবো, আপনারা যদি বাসায় ট্রাই না করেন খুবই মজাদার একটি খাবার মিস করবেন। দেরি না করে চটজলদি আপনারাও বাসায় রেসিপিটা ট্রাই করুন। আর কেমন হলো রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।